আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভয়েস চেঞ্জে পার্ট 3 নিয়ে হাজির হয়েছি আজ। যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। গত পার্ট অর্থাৎ পার্ট 2তে আমরা প্রেজেন্ট টেন্সের উপরে আলোচনা করেছিলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করতে হবে, ঠিক না? আজ পাস্ট টেন্সের উপরে হবে আলোচনা করব। প্যাসিভ ভয়েস অফ পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, উই ফেড দেম, অর্থাৎ আমরা তাদেরকে খাইয়েছিলাম, আমরা তাদেরকে খাওয়াইছিলাম। ওকে, এখানে সাবজেক্ট উই, ফেড ভার্ব, আর দেম হচ্ছে অবজেক্ট। প্যাসিভ করতে গেলে, আমি বারবার বলছি, প্যাসিভ করতে গেলে অবজেক্টটা সাবজেক্টে আসবে, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে সাবজেক্ট ও টেন্স অনুযায়ী, তারপর যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, বাই যোগে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে, তাই তো? এখানে প্যাসিভ যখন করতে যাব, প্রথম দেমের সাবজেক্ট কি? দে। তারপর ফেড, খাইয়েছিলাম। ওকে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের দ্বিতীয় রূপ, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স এটি। তাহলে কি আসবে? যে দে ওয়ার। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হবে? ওয়াজ অথবা ওয়ার বসে অক্সিলারি ভার্ব, তারপরে ফেড, এর পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ফেড বাই দেম। উই ফেড দেম, আমরা তাদের খাইয়েছিলাম। তাহলে প্যাসিভ ফর্মে অর্থটা কেমন আসলো? আমাদের দ্বারা তাদের খাওয়ানো হয়েছিল। ওকে, নেক্সট এক্সাম্পল, সেলিম থ্রু আ স্টোন। এখানে সেলিম সাবজেক্ট, থ্রু ভার্ব, ভার্বের দ্বিতীয় রূপ দেখা যাচ্ছে, এবং এ স্টোন অবজেক্ট। ওকে, অবজেক্টটা সাবজেক্ট আসবে স্টোন, প্রথম আসবে এ স্টোন, তারপর যেহেতু এ স্টোন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো কি হবে? ওয়াজ হবে। এ স্টোন ওয়াজ থ্রু এ পাস্ট পার্টিসিপল ফর্ম থ্রোন বাই সেলিম। ওকে, অর্থাৎ মিনিংটা কি আসলো? যে সেলিম থ্রু আ স্টোন, সেলিম একটা পাথর ছুড়ল। ওকে, আর এ স্টোন ওয়াজ থ্রোন বাই সেলিম, সেলিমের দ্বারা একটি পাথর নিক্ষিপ্ত হয়েছিল। দেখো নেক্সট এক্সাম্পল, দ্যাট নয়েজ অ্যানয়েড আর। এখানে দ্যাট নয়েজ সাবজেক্ট, অ্যানয়েড হচ্ছে ভার্ব, ভার্বের দ্বিতীয় রূপ, আর ওয়াজ আস হচ্ছে কি? অবজেক্ট। তাহলে আসের সাবজেক্ট রূপ ফার্স্ট পার্টি দেওয়ানো হয়েছিল, সাবজেক্টগুলোর অবজেক্ট ফর্মগুলো ফার্স্ট পার্টি দেওয়া হয়েছে, চারটা দেখে নিবে আর একবার। আসের সাবজেক্ট রূপ উই, এবং যেহেতু ভার্ব এখানে দ্বিতীয় রূপ অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে? সাবজেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট আনার পরে ওয়াজ অথবা ওয়ার, তাহলে উইর পরে কি বসে? ওয়ার বসে। ওকে, উইর পরে ওয়ার, তাহলে উই ওয়ার অ্যানয়েড, আর অ্যানয়েডের পরে পার্সোনাল বাই বসে না কখনো। যদি পার্সোনাল অবজেক্ট থাকে তাহলে উইথ, আর পার্সোনাল অবজেক্ট না থাকলে তখন অ্যাট, অর্থাৎ থিংস বোঝালে। এই তো দেখো, উই ওয়ার অ্যানয়েড অ্যাট দ্যাট নয়েজ। ওকে, এখানে অ্যাট বসছে, এখানে বাই বসে নাই, খেয়াল রাখতে হবে। মাই মাদার কুকড রাইস, মা ভাত রেঁধেছিলেন, আমার মা ভাত রেঁধেছিলেন। তাহলে এখানে এই যে ভাত দ্বিতীয় রূপ, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, কাজে এখানে কি হবে? যে অবজেক্ট আনতে হবে রাইস, রাইসের পরে কি? ওয়াজ হবে, ভার্বের দ্বিতীয় রূপ কুকড আছে এখানে, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মও কুকড হবে বাই মাদার। ওকে, ওকে, নেক্সট স্লাইড, কাম টু দ্য নেক্সট স্লাইড। প্যাসিভ ভয়েস অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তোমরা অবশ্যই বারবার দেখবে এগুলা, তাহলে এই ছুটির সময় তোমরা বেশ উপকৃত হবে। ওকে, তারপর দেখো এক্সাম্পল, দ্য ফার্মার ওয়াজ প্লাউইং দ্য ল্যান্ড
কৃষকটি জমি কর্ষণ করছিল, জমি কর্ষণ করছিল। ওকে, তাহলে এখানে অবজেক্ট কোনটা? দ্য ল্যান্ড। প্যাসিভ করতে গেলে দ্য ল্যান্ড আসবে আগে, তারপরে যেহেতু কন্টিনিউয়াস ফর্ম আছে আমি বারবার বলেছি ওয়াজ মানে অক্সিলারি ভার্বের পরে বিং যোগ করতে হবে, এই তো কন্টিনিউয়াস ফর্মের ক্ষেত্রে। তাহলে দ্য ল্যান্ড ওয়াজ বিং, ওকে। আর এই প্লাউইং, এই মূল ভার প্লাউ, প্লাউয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাউড, প্লাউড বাই দ্য ফার্মার। ওকে, দ্য ল্যান্ড ওয়াজ বিং প্লাউড বাই দ্য ফার্মার। তাহলে অর্থটা কি আসলো? কৃষকটির দ্বারা জমি কর্ষিত হয়েছিল। ওকে, আইরিন ওয়াজ সিঙ্গিং আ সং। হ্যাঁ, আইরিন ওয়াজ সিঙ্গিং আ সং, আইরিন একটি গান গাচ্ছিল। ওকে, তাহলে এখানে দেখো অবজেক্ট কোনটা? আ সং, একটা গান, এবং এটা সিঙ্গুলার। তাহলে আইরিন ওয়াজ বিং স্যাং, স্যাং হচ্ছে পাস্ট ফর্ম সাং, সিং স্যাং সাং। তাহলে পাস্ট পার্ট সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? সাং। বাই সাবজেক্ট নাউন আছে, নাউনে বসবে। ওকে, হি ওয়াজ প্লেয়িং গলফ। ওকে, অর্থাৎ সে কি করছিল? গলফ খেলছিল। ওকে, তাহলে এখানে অবজেক্ট কোনটা? গলফ। ওকে, গলফ হচ্ছে অবজেক্ট, আর এটা সাবজেক্টে আসবে প্যাসিভে যখন যাব। তার ওয়াজ বিং অথবা ওয়ার বিং, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ওয়াজ বিং প্লেড বাই হিম। নেক্সট এক্সাম্পল, দ্য ফিশারম্যান ওয়াজ ক্যাচিং ফিশ। তাহলে এখানে অবজেক্ট কি? ফিশ। তাহলে ফিশের সাবজেক্ট ফিশই থাকবে। ওকে, তাহলে ফিশ ওয়াজ বিং ক্যাচে পাস্ট পার্টিসিপল ফর্ম কি? কট বাই দ্য ফিশারম্যান। ওকে, তাহলে ফিশ ওয়াজ বিং কট বাই দ্য ফিশারম্যান, এই তো জেলেটির দ্বারা মাছ ধরা হচ্ছিল। ওকে, কাম টু দ্য নেক্সট স্লাইড। প্যাসিভ ভয়েস অফ পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা জানি যে সাবজেক্টের পরে কি? হ্যাড, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে নাকি? এই দেখো হ্যাড আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন আছে। এটা পাস্ট পারফেক্ট টেন্স অ্যাক্টিভ ফর্ম এইভাবে থাকে। যখন আমরা প্যাসিভ করব তখন প্রথম অবজেক্ট আসবে দ্য লেটার। ওকে, আর হ্যাডের সাথে কি হবে? হ্যাডের পরে বিন যোগ করতে, বিন প্যাসিভ যখন করব না। পার্ট 1 অবশ্যই দেখবে, বারবার ওটা দেখবে। পার্ট 1-এ দুইটা টেবিল দেওয়া আছে, অ্যাক্টিভ ফর্মে কিভাবে থাকে, ওকে, প্যাসিভ ফর্মে কিভাবে চেঞ্জ আসবে, এগুলো দেওয়া হয়েছে। তাহলে হ্যাড বিন, আর এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম তো দেওয়াই আছে। ওকে, বাই, হিয়ার অবজেক্ট কি হবে? হিম। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই হিম। ওকে, অর্থাৎ হি হ্যাড রিটেন দ্য লেটার। ওকে, সে একটা চিঠিটি লিখেছিল। ওকে, অর্থাৎ তার দ্বারা কি হয়েছিল? তার দ্বারা চিঠিটা লেখা হয়েছিল, ঠিক না? নেক্সট এক্সাম্পল, আই হ্যাড কল্ড হিম। আই হ্যাড কল্ড হিম, অর্থাৎ আমি তাকে ডেকেছিলাম। তাহলে দেখো এখানে অবজেক্ট হিম আর হ্যাড কল্ড পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে প্যাসিভ যখন করব তখন অবজেক্টটা সাবজেক্টে আসবে হি, তার হ্যাড আছে হ্যাড বিন, এখান তো অন্য কোনো মডেল নাই। পাস্ট পারফেক্টে সবসময় সাবজেক্টে পরে হ্যাড বসে, আর প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্টে পড়ে, কিন্তু পাস্ট পারফেক্টে অনলি একটাই, অনলি হ্যাড। ওকে, তাহলে হি হ্যাড বিন কল্ড বাই মি। নেক্সট এক্সাম্পল, দ্য পিক পকেট মানে পকেট মার হ্যাড স্টোলেন, চুরি করেছিল। কি চুরি করেছিল? দ্য ওয়ালেট অফ দ্য প্যাসেঞ্জার। হ্যাঁ, প্যাসেঞ্জারে ব্যাগ চুরি করেছিল। তাহলে এখানে আমার অবজেক্ট কোনটা? দ্য ওয়ালেট অফ দ্য প্যাসেঞ্জার। ওকে, এটা সাবজেক্টে চলে আসবে যখন প্যাসিভ করব। তারপর হ্যাড বিন স্টোলেন বাই দ্য পিক পকেট। ওকে, নেক্সট এক্সাম্পল,
হি হ্যাড ডান দ্য সামস। ওকে, এখানে অবজেক্ট দ্য সামস, তারপরে হ্যাড বিন ডান বাই হিম। আমরা শেষ পর্যায়ে এসেছি, আজ এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, ঘরে থাকবে, বাবা মার কথা শুনবে। বারবার বলেছি মোবাইল অনলি ক্লাস টাইমে ইউজ করবে, অন্য সময় মোবাইল ধরবে না, গেম খেলবে না, সময় নষ্ট করবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, বাবা মাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। ওকে, আসসালামু আলাইকুম।